আমি এসেছি আমার জামা কিনতে। এই দেখো দিদা কিনে দিচ্ছে। এই যে আমার দিদা কিনে দিচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ। তা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তা আজকে হচ্ছে রবিবার। তা আজকে সকালবেলাতে হচ্ছে ছোলার ডাল আর লুচি হবে, আর কি কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো দেখতে থাকো। যে প্রেশার কুকারে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, পুরো বন্ধ আছে। আর এটা এখন সকালবেলাতে এখন চিড়ে আর আম দিয়ে দুধ দিয়ে খাবো। আমার খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা বলতে এখন 9:30 বাজে। আর সকালে উঠে দোকানে ছিলাম, যেহেতু আমি এই বাড়িতে আছি সেই জন্য আর ডেলি ব্লগ কন্টিনিউ দেওয়া হচ্ছে না। এই ভিডিওটা হয়তো কিছুদিন পরে পাবে। আর এখানে খুব নেটওয়ার্কের সমস্যা, আমি ভিডিও পোস্ট করতে পারছি না। চলো আর কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এই যে আটা নিয়ে নিয়েছি, মাখবো। আর মা এদিকে ডাল বসিয়ে দিয়েছে, ছোলার ডাল। আর এই যে সয়াবিন রান্না হবে, চিড়ে খাবো, এনে রেখেছি। আটাটা আগে মেখে নিই, তারপর আর এদিকে ভাত বসানো হয়ে গেছে, এদিকে ডাল রাখা হয়ে গেছে। আমি লেচি কেটে নিচ্ছি এভাবে। তা দুঃখের বিষয়, আমি চিড়ে দুধ আম নিয়েছিলাম, তা চিড়েও খাওয়া হয়নি, দুধও খাওয়া হয়নি, একটা আম খেয়েছি। আর মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, মা এই যে ভাজবে। মা স্নান করেছে সকালে, তাও মা পুরো এই যে স্নান করে ফেলেছে রান্না করতে বসে। এদিকে এই যে ছোলার ডাল হয়ে গেছে, এদিকে উচ্ছে আলু ভাজা করবে, আর সোয়াবিন পটলের তরকারি। তা আমি এগুলো লুচি বেলে দেবো, মা ভাজবে। তা বন্ধুরা এই যে ফুলকো ফুলকো লুচি ওইদিকে। তা বন্ধুরা এই যে আমার লুচি ছোলার ডাল নেওয়া হয়ে গেছে, আমার বাবার খাওয়া হয়ে গেছে। বাবা কেমন হয়েছে বলো তো? ভালো, যেরকম রানাঘাটের স্পেশাল কচুরি সেরকম মনে হচ্ছে না বাবা? হ্যাঁ। ফোলেনি কিন্তু ভালো। এই ফুলেছে কি বলিস? প্রথমে ফোলেনি, তারপরে ফুলেছে। তো বন্ধুরা সকালবেলাতে তাজা মাছ নিয়েছিলাম 3টে, একটা মারা গেছে আর একটা জলের নিচে রয়েছে। তারপর বাবা কেটে ফেলছে, মরে যাচ্ছে বলে। আর এই মাছগুলো বাঁচবে না নিচে। ওই দেখো মাছ লাফিয়ে উনুনের মধ্যে চলে গেল বন্ধুরা। তাহলে মাছের কি এই যে উনুনের মধ্যে লাফাচ্ছে, কি করে বিশ্বাস করা যাবে? দেখো মাছ বালতির থেকে একদম উনুনের মাঝখানে গিয়ে পড়ে আছে। এটা তো বিশ্বাসই করা যায় না, মাছ এরকম লাফিয়ে উনুনের মধ্যে চলে যায় এক লাফে। দেখো 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 কি আরে লাফাচ্ছে, বুঝতে পারছো? এই মাছ লাফিয়ে উনুনের মধ্যে পড়ে গেছে। মা যাচ্ছে, মা একদম পাগলি ভেসে ছেলে সামনে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি এসেছি আমার জামা কিনতে। এই দেখো দিদা কিনে দিচ্ছে। এই যে আমার দিদা কিনে দিচ্ছে। এই যে দিদা, একটা গেঞ্জি, এই যে আর এই যে নাই তো জীবনে পিসি নাই, তাও তুমি ওর মধ্যে নিচে একটা সামনে লইলা। তো বন্ধুরা কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমি মা ছেলে মিলে বাজার করতে গিয়েছিলাম বাজারে। তো কি বাজার করেছি সেটা রাত্রে এসে আর কন্টিনিউ ব্লগটা করা হয়নি। তা বাজার থেকে কি কি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। 3টে শাড়ি নিয়েছি, দাঁড়া
এই যে এই শাড়িটা মানে কালারটা ভিডিওতে অন্যরকম মনে হচ্ছে, কিন্তু এটা কি কালার বলে মা? নামজেন, আমি নাম বলতে পারছি না। তো বন্ধুরা কালারটা একই প্রিন্ট। এটা কি ডিপ হলুদ? এটা ডিপ হলুদ। এটা আমার ছেলের পছন্দ, মানে দুটোই, আমার মায়ের জন্যে, আমার জন্য। এটা হলুদ দিয়ে আর খয়েরি পাড় বাটি প্রিন্ট শাড়ি। 3টে শাড়ি গেল। ছেলের প্যান্ট, এগুলো সবই ছেলের পছন্দই, ঠিক আছে। সঙ্গে বেল্টটাও খুব সুন্দর। আর এটা আমার নাইটি। এটা আলাদা বিছানার চাদর, মানে এটা সেট না, এটা সিঙ্গেল বিছানার চাদর আর কি। আর এখানে আছে 4টে হচ্ছে বালিশের কভার, আর একটা কোল বালিশের সাইড বালিশের কভার আছে, একই প্রিন্ট। এটা হচ্ছে কোল বালিশ, আর এগুলো বালিশের। এটা হচ্ছে বেড কভার, মানে এটা একদম সেটের মাল। এটাও ছেলের পছন্দই, সবই ছেলের পছন্দই। আর আমার মার আর ছেলের প্যান্টের কালার এক। একটা প্যান্ট, ছেলের এই যে প্যান্ট, আর এই যে 3টে প্যান্ট। আমাদের মানে দেবনাথপুর বাজারে সব জিনিসেরই দাম কম। তা যখন আমাদের হলদিপাড়ায় বাজারে যাই, তখন যদি আমি কাউকে বলি, কেউ বিশ্বাসই করে না যে আমাদের এখানে জিনিসের এত দাম কম। আর আমি যে শাড়িগুলো নিয়েছি অনেক দাম কম, আর এই শাড়িগুলো আমাদের ওখানে 600, 650, 700 টাকা। এখানে আমি 450 টাকা করে শাড়ি পেয়ে গেছি, তা বলে দিলাম। আর কোথায় গিয়েছিলাম সেটা তো দেখালাম, সে কাকাকে যখন হিসাব করছিল। এই যে ছেলের গেঞ্জি, ছেলের 2টো গেঞ্জি নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি। আর কোথায় বাজার করেছি তাও আমি ব্যাগটা দেখিয়ে দিচ্ছি, এটা লুকোচুরি কোনো ব্যাপার নেই। এই যে মায়া ড্রেস, অভিজাত বস্ত্রালয় প্রতিষ্ঠান, নামটা দেখে নাও, দেবনাথপুর বাজার, নদিয়া। তোমরা চাইলে এখান থেকে বাজার করে নিয়ে যেতে পারো, অনেকটাই দাম কম নেয়। আর আমার কথা এসে বলবে আরও দাম কম নেবে। তা দেখিয়ে দিই, আমরা তো বাজার করতে গিয়েছিলাম, আর হচ্ছে সবাই আর নিয়েছি, আর হচ্ছে চটি নিয়েছি, সেগুলো আর দেখালাম না। আর হচ্ছে আমরা এখানে এই বাজার করতে গিয়েছি, তাই সবাই বলছে আমার দাদার বিয়ে নাকি, তা সবাই এ কথাই বলছে। আচ্ছা, বিয়ে হলেই কি কেনাকাটা হয়? আর কি কেনাকাটা করতে নেই সারা বছর? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো, যেটা লাগবে সেটা তো নিতেই হবে, তাই না? আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা অবশ্যই দেখো। আমি জানি না একটা বড় ব্লগ ভিডিও কদিন ধরে শ্যুট করব, আর এখন ভিডিও করলেও ভিডিও তোমরা পাবে না, যেহেতু আমি বাড়িতে নেই আর আমি ভিডিও এডিট করতে জানি না। আর আমি যেখানে আছি নেটওয়ার্কের ভীষণ সমস্যা।